স্বামীর অকাল প্রয়াণে কি অবস্থা স্ত্রী প্রিয়াঙ্কার? এই অবিশ্বাস্য মর্মান্তিক ঘটনায় কি বলছেন অভিনেত্রী? বিস্তারিত থাকছে ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ছিলেন সমকালীন বাংলা সিনেমা ও টেলিভিশনের অন্যতম শক্তিশালী অভিনেতা। মঞ্চ থেকে শুরু করে বড় পর্দায় সর্বত্রই তার অভিনয়ের ছাপ স্পষ্ট। 2008 সালে চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠা রাহুল কেবল একজন রোমান্টিক হিরো ছিলেন না, বরং চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে বারবার প্রমাণ করেছেন তিনি কতখানি বহুমুখী। তার সাবলীল অভিনয় এবং মিষ্টি হাসির আড়ালে লুকিয়েছিল এক লড়াকু মানসিকতা, যা তাঁকে টলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন করে তুলেছিল। রাহুলের পথ চলাটা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। মধ্যবিত্ত পরিবার থেকে এসে স্টুডিও পাড়ায় অডিশনের পর অডিশন দেওয়া এবং বারবার প্রত্যাখ্যান সহ্য করা ছিল তার শুরুর দিনের সঙ্গী। লম্বা সময় থিয়েটার করার পর যখন রাজ চক্রবর্তীর হাত ধরে বড় পর্দায় সুযোগ পান, তখন থেকেই শুরু হয় এক নতুন যুগ। তার অভিনয় জীবনের প্রতিটি ধাপে ছিল কঠোর পরিশ্রম। ছোট পর্দা হোক বা ওটিটি প্ল্যাটফর্ম, রাহুল প্রতিটি চরিত্রকে জীবন্ত করতে নিজের সর্বস্ব উজাড় করে দিতেন। তার এই স্ট্রাগল পিরিয়ডটি নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাহুলের ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার সম্পর্ক। চিরদিনই তুমি যে আমার সেট থেকেই শুরু হয়েছিল তাদের প্রেম, যা পরে পরিণয়ে রূপ নেয়। কিন্তু কয়েক বছরের মাথাতেই সেই সাজানো সংসারে বিচ্ছেদের কালো মেঘ ঘনিয়ে আসে। মতপার্থক্য এবং তিক্ততা এতটাই চরম সীমায় পৌঁছায় যে দীর্ঘ কয়েক বছর তারা আলাদা ছিলেন এবং আইনি লড়াইয়েও জড়িয়ে পড়েন। এই সময়টি রাহুলের জন্য ছিল প্রচণ্ড যন্ত্রণাদায়ক এবং মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার মতো এক পর্যায়, যা তার ক্যারিয়ারেও মাঝে মধ্যে প্রভাব ফেলেছিল। সম্পর্কে তিক্ততা থাকলেও তাদের একমাত্র সন্তান সহজের প্রতি ভালোবাসা ছিল দুজনেরই অটুট। সহজের বেড়ে ওঠা এবং ওর ভবিষ্যতের কথা ভেবে রাহুল ও প্রিয়াঙ্কা ধীরে ধীরে নিজেদের ইগো এবং মান অভিমান সরিয়ে রাখার সিদ্ধান্ত নেন। দীর্ঘ লড়াইয়ের পর তারা বুঝতে পারেন যে একে অপরের পরিপূরক হওয়াটাই জীবনের আসল উদ্দেশ্য। বিশেষ করে সহজের আবদার এবং ওর শৈশবকে পূর্ণতা দিতে তারা আবার নতুন করে সংসার গড়ার শপথ নেন এবং বিচ্ছেদের মামলা সরিয়ে নিয়ে পুনরায় এক ছাদের তলায় থাকতে শুরু করেন। তাদের এই মিলন টলিউডের জন্য এক অত্যন্ত ইতিবাচক উদাহরণ ছিল। জীবনের যখন দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন, তখনই তালসারির সমুদ্র কেড়ে নিল এই প্রতিভাবান অভিনেতাকে। একটি প্রজেক্টের শুটিং চলাকালীন ঢেউয়ে তোড়ে তার তলিয়ে যাওয়ার ঘটনাটি সবাইকে স্তব্ধ করে দিয়েছে। রাহুল কেবল একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন স্নেহময় বাবা এবং একজন লড়াকু মানুষ। জীবনের সমস্ত ঝড় সামলে যখনই রাহুল একটু থিতু হচ্ছিলেন, ঠিক তখনই তার এই অকাল প্রস্থান এক বিশাল শূন্যতা তৈরি করল। তিনি আজ আর আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু তার কাজ এবং ব্যক্তিগত জীবনের এই হার না মানা গল্প চিরকাল দর্শকদের মনে অমলিন হয়ে থাকবে। টলিপাড়ার অনেক সহকর্মী ও বন্ধু প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। বোঝা যাচ্ছে যে এখন তাদের একা থাকতে দেওয়া প্রয়োজন। কোনো প্রতিক্রিয়া বা উত্তর দেওয়ার মতো শক্তি এই মুহূর্তে তাদের নেই। গোটা পরিবার এখন কেবল রাহুলের শেষকৃত্যের প্রস্তুতি এবং এই কঠিন সময়টি পার করার লড়াইয়ে মগ্ন। যদিও তার বেশ কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই মুহূর্তটা তাদের জন্য গভীর শোক ও হতাশার। এমন পরিস্থিতিতে তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে সম্মান করা হয়। প্রিয়াঙ্কা আরও লেখেন, এই কঠিন সময়ে শুধু একজন স্বামীকে হারানোর যন্ত্রণা নয়, একটি সন্তানের পিতৃহারা হওয়ার বেদনা, এক মায়ের অসহায়তা এবং গোটা পরিবারের শোকের কথাও ভাবা উচিত। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাদের সময় প্রয়োজন বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। বিশেষ করে সংবাদ মাধ্যম এবং পরিচিতদের উদ্দেশ্যে তিনি আবেদন জানিয়েছেন যেন কেউ তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করেন এবং এই শোকের সময় তাদের শান্তিতে থাকতে দেওয়া হয়। তার কথায় এই মুহূর্তে সহানুভূতি ও সমর্থনই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। প্রিয়াঙ্কার এই বার্তা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই রাহুলের প্রতি সমবেদনা জানিয়েছেন। বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো নতুন আপডেট নিয়ে।